ড্রেন নিয়েও তৃণমূল বনাম তৃণমূল, এবার নিকাশি নির্মাণের টাকা খাওয়ার অভিযোগ। নদিয়ার হাটখোলা গ্রাম পঞ্চায়েতে নিকাশি নির্মাণে দুর্নীতির দাবি। প্রতিবাদ করতে গেলে আক্রান্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী। অভিযোগ ছিল কাজটা সঠিক, এই 2 নম্বরে কাজ চলছে। এই 2 নম্বর ইট ফেলেছে, বালি ফেলেছে, চিকুন বালি, কাটমানের অভিযোগ, কিছু টাকা চাইছে সব ওরা। হ্যাঁ, প্রতিবাদ করেছি, সঠিক কাজ করতে হবে। ও তৃণমূল গ্রাম পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতির সদস্যরা মিলে লোকজন নিয়ে গিয়ে আমাকে মারধর করলো। পাল্টা অভিযোগ তুলেছে অপরপক্ষ। প্রথমে মিস্ত্রিরা এসেছিল কাজ করতে, তো ওখানে উনি এসে আমার গ্রাম পঞ্চায়েত যে সদস্য আছে 89 পাটে, উনি এসে বাধা দিয়েছিল। আমি ওখানে গেলাম, আমি বলছি কাজটা বাধা দিচ্ছ কেন? বলছে আমার বুথের কাজ, আমি বাধা দেবো না, দেখে নেবো না। আমি তোমার কারণটা কি বলো? বলছে আমাকে না জানিয়ে ড্রেন দিয়েছো, এখনো হলোই না, কাটমানি নিয়ে কিভাবে উনি বুঝতে পারলেন? সেটা কেবল তো শুরু হয়েছে জাস্ট কাজটা। গোষ্ঠীদ্বন্দ্ব যে কোথায় পৌঁছেছে তা স্পষ্ট করলেন তৃণমূলের বিধায়কপন্থী পঞ্চায়েত সদস্য। আইএসএফের টিকিটে জিতে পঞ্চায়েতের সদস্য হন তাপসী হালদার। এরপর তৃণমূলে যোগদান, পরবর্তীতে ব্লক থেকে সাসপেন্ড করা হয়। এরপরে দায়িত্ব দেওয়া হয় মিতা বিশ্বাসকে। দুই পন্থের কোন্দলে সরগরম গোটা পঞ্চায়েত এলাকা। আইএসএফ থেকে জয়লাভ করেছিল, টিএমসিতে যোগদান করেছিল। টিএমসি আমরা হচ্ছে এমএলএ পন্থীর, কিন্তু উনি আমাদের দিকে নেই। এখন বর্তমান ওনাকে আমাদের ব্লক থেকে সাসপেন্ড করেছে। তাপসী মেম্বার ওই আমাদের মিতাকে ধরে হস্তান্তর করছিল। আমাদের মিতার হাজব্যান্ড কালো বিশ্বাস ঠেকা দিয়েছিল, কালো বিশ্বাসকে ওই মেরেছে। কোথাও কি তৃণমূলের নতুন সদস্যদের মেনে নিতে পারছেন না পুরনোরা? দলীয় কোন্দলে যেন ঝাঁঝরা হচ্ছে একের পর এক পঞ্চায়েত। তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।